নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। শীতকাল মানেই বাজারে ভরপুর সবজি। আজকে এমনই একটি শীতের সবজি পালং শাক দিয়ে বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি। ডিনারে বা জলখাবারে যারা রুটি খেতে পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন। বানাতে তেমন কিছু লাগে না আর ঝটপট তৈরিও হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পালং শাক 1 আঁটি মতো নিয়েছি। শাকের ডাঁটিগুলো খুব মিহি করে কুচিয়ে নিতে হবে আর পাতার অংশগুলোকে সামান্য বড় রেখে কাটতে হবে। এই দেখুন, পাতাগুলো বড় বড় করে কেটেছি আর ডাঁটিগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর অবশ্যই কুচানোর আগে ভালো করে শাক ধুয়ে নেবেন। এবার এখানে নিয়েছি পনির, পরিমাণে 150 গ্রাম। এখানে 1 আঁটি পালং শাকের জন্য 150 গ্রাম পনির নিতে হবে। গ্রেট করলে চলবে না, এইভাবে ঝিরিঝিরি করে পনির কেটে নিতে হবে। কুচানো পালং শাক গরম জলে জাস্ট 2-3 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ অর্থাৎ হালকা ভাপিয়ে নেওয়া, সিদ্ধ করা কিন্তু নয়। এতে পালং শাকের কাঁচা ভাবটা একদম চলে যাবে। গরম জলের তাপে পালং শাকের রং উজ্জ্বলতা নষ্ট হতে পারে, তাই সেই কারণে বরফ জলে 2 মিনিট মতন পালং শাক ভিজিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল। গরম তেলে প্রথমে ভেজে নিচ্ছি কুচানো রসুন, কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট না করে এইভাবে কুচিয়েই দেবেন। 4 কোয়া রসুন, 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে। মিডিয়াম আঁচে 2 মিনিট ভাজার পর যখন হালকা বাদামি রং ধরতে শুরু করবে, দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই রান্নায় পেঁয়াজ কুচি খুব ভালো করে ভাজতে হবে। মাঝে হাই ফ্লেম রেখেই সামান্য জল দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম। এতে পেঁয়াজ ভাজার কালারটাও দারুণ আসে। হাই ফ্লেম রেখে আরও 2 মিনিট ভেজে নিলাম। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 2টো মাখনের কিউব। এতে দারুণ স্বাদ আসে, একবার দিয়ে দেখবেন। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো টমেটো। 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে। হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। টমেটো কুচি সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন, প্রত্যেকটা উপকরণ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া কুচানো পালং শাক। এখানে হাফ চা চামচ সাদা লবণ দিলাম, যেটা আমরা প্রতিদিনের রান্নায় রেগুলার সল্ট হিসাবে ব্যবহার করে থাকি। 2 রকমের লবণের ব্যবহার করে দেখবেন, দারুণ টেস্টি খেতে হয়। 2 মিনিট মতন ভেজে নিলাম। শাক থেকে জল বেরোতে শুরু করেছে। কম আঁচে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। শাক সহ সব উপকরণগুলি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এই চপড পনির, মানে কুচি করা পনির। এরই সাথে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাই টু মিডিয়াম ফ্লেম করে বেশ 5 মিনিট একদম ভাজা ভাজা করে নিতে হবে। পনিরের তুলনায় পালং শাকের পরিমাণ কম রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। পালক পনির তো অনেক খেয়েছেন, একবার এইভাবে পালং পনিরের ভুর্জি বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদ হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।